লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের নিরামিষ এঁচড় করে দেখাবো। দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট বাচ্চা এঁচড় আছে, কাছ থেকে পেরে আনা টাটকা তাজা এঁচড়। এই এঁচড় দিয়ে আজকে নিরামিষ এঁচড় করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই এঁচড়টা কেটে নেবো। আগের বারে আমি এঁচড় কাটা দেখিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা নিরামিষ এঁচড় রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে গুঁড়ো গরম মশলা আছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, টক দই 100 গ্রাম মতন টক দই আছে, চিনি, সর্ষের তেল, ঘি। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, জিরে, আদা, পোস্ত, কাজু আর মৌরি। এই কটা একসঙ্গে বেটে নেবো। প্রথমেই বন্ধুরা এঁচড়টা সিদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখা এঁচড়টা জলের মধ্যে দিয়ে দেব। এঁচড়ের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ, লবণ, বন্ধুরা এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, যেহেতু নিরামিষ এঁচড় সেই জন্য এরকম ছোট করেই কেটেছি। আলুটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ, বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে চিনি দিয়ে দেব। বন্ধুরা চিনিটা কালার হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ বন্ধুরা। সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা মশলার সঙ্গে ভালো করে কষে নেব। মশলার সঙ্গে এঁচড়টা ভালো করে কষে নিয়েছি বন্ধুরা। এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। আর এক বাটি জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। বন্ধুরা নিরামিষ এঁচড়ের রেসিপিটা হয়ে গেছে। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, ঘি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখলে কেউ বলবে না যে এটা নিরামিষ এঁচড়ের রেসিপি। কত সুন্দর লাগছে দেখছো। তোমরা একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।